নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 27 জুন 2026 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী, নক্ষত্র অনুরাধা, রাত্রি 10:12:21 পর্যন্ত, তারপরে জ্যেষ্ঠা। সূর্যোদয় হবে 4:54, সূর্যাস্ত হবে 6:24:45। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:16:42 থেকে 9:58:02 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 1:27 থেকে 1:54:30 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 4:58 থেকে 5:52 মধ্যে, সকাল 11:12 থেকে 12:06 মধ্যে, বিকাল 3:40 থেকে 6:20 মধ্যে, সন্ধ্যা 7:03 থেকে 7:45 মধ্যে, রাত্রি 11:18 থেকে 1:25 মধ্যে, নতুবা রাত্রি 2:51 থেকে 4:58 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের গতি বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যের গতি যদি ধীম হচ্ছিল, আজকের দিনে উচ্চ গতি হতে পারে। আয় ইনকাম রোজগার বাড়তে পারে। যদি আপনাদের হাতে আসা টাকা আপনি কোনো কাজে ব্যবহার করতে পারছিলেন না, আজকের দিনে ব্যবহার করতে পারবেন। আজকের দিনে সঞ্চয়ও আপনারা কিছুটা করতে পারবেন। যদি আপনি শিল্পী প্রতিভা সম্পন্ন হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আয় ইনকামের রাস্তা খুলতে পারে। আজকের দিনে লভ্যাংশ আপনারা বিভিন্ন দিক থেকে বা বিভিন্ন পর্যায় থেকে আনতে পারবেন, বা লভ্যাংশ বৃদ্ধি হওয়ার কারণে আপনি মেন্টালি ফ্রেশ হতে পারবেন। যে কাজগুলো আপনারা বহুদিন ধরে করতে পারছিলেন না, সেই কাজগুলো করতে পারার স্বাদ আজকের দিনে পেতে পারেন। অফিসিয়ালি জব চাকুরির ক্ষেত্রে যদি থাকেন, আজকের দিনে মনের কোনো আশা বা বাসনা পূর্ণ হতে পারে আপনার বসের কারণে বা উচ্চপদের কর্মকর্তাদের কারণে। আজকের দিনে মেজাজ আপনাদের খুব সুন্দর থাকবে। প্রিয়জনদের কাছ থেকে বিশেষ কোনো উপহার পেতে পারেন। আজকের দিনে নিজের কাজের জন্য আপনি যথেষ্ট সময় ব্যয় করতে পারবেন। আর্থিক যে কোনো সমস্যা দূরীকরণ আজকের দিনে হতে পারে। আপনি শিল্পপতি যদি হয়ে থাকেন, শিল্পের জায়গায় আজকে বড় কোনো ডিল বা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। হঠাৎ মাত্রে বড় কোনো টেন্ডার পাস হয়ে যেতে পারে, যার কারণে আয় রোজগারের গতি অনেকটা বেড়ে যেতে পারে। আজকে পড়াশোনার ক্ষেত্রে সাময়িক সমস্যা কিন্তু সকালের দিকে উৎপন্ন হতে পারে, তবে আপনি নিজে যদি জোর খাটিয়ে চলেন, তাহলে কিন্তু সেই সমস্যা এক নিমিষে দূরে সরতে পারে। আজকে বাস্তব চিন্তা মাথায় রেখে কাজকর্ম করতে হবে। অবাস্তব কোনো জিনিসে আপনারা জড়তে যাবেন না। অন্ধবিশ্বাস কারুর ওপরে করতে যাবেন না। নিজের ওপরে বিশ্বাস সর্বদা রাখার চেষ্টা করবেন। রাগ ক্রোধে একদম নিজের মেজাজকে হারাতে যাবেন না। রাগ ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 4:19 থেকে 5:15 মধ্যে করার চেষ্টা করুন। আজকে রাজনীতির ক্ষেত্রে বিশাল বড় সাফল্য আসতে পারে। শুভ সংখ্যা 47, শুভ রং গাঢ় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে পারে, যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনি সুফল পেতে পারেন। যদি বহুদিন ধরে কোনো শারীরিক সমস্যার মধ্যে ছিলেন, আজকের দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন।
শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা যদি আজকে লাগিয়ে ইনকাম করতে চান, একদম নির্দ্বিধায় করতে পারেন। যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকে তাহলে 100% ইনকাম হতে পারে। আজকে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করবেন। যদি নিয়ন্ত্রণে থাকেন তাহলে আজকে প্রমোশন প্রাপ্তির বড় সুযোগ আসতে পারে। যে কোনো কথাবার্তা বলবেন, বলতে না বলবো না বলবেন, কিন্তু ভাবনা চিন্তা করে বলবেন। কোন কথাটা বলার পরে কোন কথাটা বলা প্রয়োজন সেটা কিন্তু আগে থেকে বিবেচনা করে নেবেন। আজকের দিনে এমন কোনো কথা কারুকে বলবেন না যে মনে মনে আহত হয় বা আঘাতপ্রাপ্ত হয়। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে নতুন কিছু অভিযোজন প্রক্রিয়া আসতে পারে এবং প্রেম সম্পর্ক আগের থেকে মজবুত হতে পারে, গাঢ় হতে পারে। দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য পরিপূর্ণ থাকতে পারে। আপনি যদি কোনো ডাক্তারের পরামর্শ নিতে চান আপনার পরিবারের কোনো সদস্যের চিকিৎসার ব্যাপারে, অবশ্যই আপনি নিতে পারেন। আজকের দিনে পৈতৃক সম্পত্তির ভাগ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। শিল্পী প্রতিভা আপনার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু উপার্জন আজকে 2 হাত ভরে আপনি করতে পারবেন। দীর্ঘস্থায়ী কোনো কর্মসংস্থানের পথ আজকের দিনে খুঁজে পেতে পারেন। জব চাকুরি তথা যে কোনো বাণিজ্যিক ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বেটার পজিশনের ফল প্রাপ্তি হতে পারে। আপনি যদি সরকারি বেসরকারি দপ্তর থেকে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি করতে চাইছেন, আজকের দিনে কিন্তু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 4:26 থেকে 5:18 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 76, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সর্বপ্রথমে আপনাদেরকে বলবো, যেখানে আজকে হাত দেবেন সেখানে সোনা ফলতে পারে। আয় রোজগারের পথে বাধা দূরে সরতে পারে। আয় রোজগার আপনি ভরপুর করতে পারেন। আজকের দিনে পারিবারিক মহলে আনন্দ বা খুশি অনেকটা বৃদ্ধি হতে পারে। একতরফা যদি কারুকে আপনি ভালোবাসছিলেন, আজকের দিনে তার কাছ থেকে ভালোবাসা কিন্তু রিটার্ন পেতে পারেন। আপনাদের বহু দিনের স্বপ্ন বা ইচ্ছা আজকের দিনে পূরণ হতে পারে। সন্তানদের আজকের দিনে সুখী দেখে বা হাসি খুশি দেখে নিজেও আনন্দ প্রকাশ করতে পারেন। সন্তানদের পড়াশোনার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো দৃষ্টান্তমূলক পরিকল্পনা আপনি কিন্তু শেষ করে ফেলতে পারেন। আজকের দিনে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনি মরিয়া হয়ে প্রচেষ্টা করতে পারেন। শত্রুদেরকে বিনাশ করার জন্যে আপনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লভ্যাংশের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। শিল্পপতি যদি আপনি হয়ে থাকেন, আজকের দিনে শিল্পের জায়গায় এমন কোনো ডিল বা চুক্তি হতে পারে যার কারণে আপনার শিল্পক্ষেত্রে গতিপথ বদলে যেতে পারে। আপনি বহু সংগ্রামের পথ আজকের দিনে এই ফলটা কিন্তু পেতে পারেন। আপনাদের ভাগ্য পরিবর্তন আজকের দিনে হয়ে যেতে পারে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে। আজকের দিনে পরিচিত ব্যক্তিদের সঙ্গে সময় কাটানোর আলাদা একটা আনন্দ প্রাপ্তি হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি জব চাকুরি করছেন, আজকের দিনে উচ্চ পদের কর্মকর্তাদের নিয়ম মেনে বা তাদের নির্দেশ মেনে যদি কাজকর্ম করেন তাহলে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ কিন্তু 100% থাকতে পারে। আজকের দিনে নতুন সম্পত্তি কেনাকাটির সুযোগ থাকতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আপনি রাহুকাল বাদ দিয়ে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 85, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার সাংসারিক কোনো বিবাদ বা অশান্তি মিটতে পারে। আপনার দাম্পত্য জীবন
আজকে মধুময় হতে পারে। দীর্ঘদিন ধরে যদি আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো না কোনো বিবাদ চলে আসছে, কোনো প্রকারে মিটমাট হচ্ছে না, যার কারণে আপনি মানসিকভাবে তিক্ত হয়ে উঠেছেন, বিরক্ত ভাব প্রকাশ করছেন, আজকের দিনে কিন্তু সেই পজিশনটা সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে। আজকের দিনে বিপরীতধর্মী প্রতিক্রিয়া থেকে আপনি অনুকূলধর্মী প্রতিক্রিয়া পেতে পারেন। আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে গতি রেঞ্জ আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে আসতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে প্রয়োজনের থেকে অতিরিক্ত লভ্যাংশ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে আপনার পরিবারের কোনো ব্যক্তি কর্মসূত্রে বাইরে ভ্রমণ করতে পারে, যার কারণে সাময়িক মন খারাপ থাকতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনে কিন্তু সাফল্য প্রাপ্তির বড় সুযোগ থাকতে পারে। এই সুযোগটাকে আপনি হেলায় হারাতে যাবেন না। প্রতিবেশীদের সঙ্গে আপনারা মেলামেশা করুন, ওঠা বসা করুন, কোনো সমস্যা নেই, কিন্তু কথাবার্তা বুঝে শুনে বলবেন। অন্যথায় কিন্তু সাক্ষী সাপেক্ষে বিষয়টা আসতে পারে, আপনারা অহেতুক কোনো দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনে পর উপকার করে আপনারা মানসিক শান্তি, আনন্দ পেতে পারেন। পুরনো কোনো পাওনা আদায় করার ব্যাপারে আপনি পুনরায় প্ল্যানিং করার চেষ্টা করবেন। ঝগড়া তর্ক থেকে যতটা আপনি দূরে থাকতে পারবেন, ততটা কিন্তু মানসিক শান্তি অন্তত পেতে পারেন। আজকের দিনে সন্তানদের জীবিকার ক্ষেত্রে আপনি কঠোর কোনো পদক্ষেপ নিতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে অর্থ ইনভেস্টের ব্যাপারটা নিয়ে আপনি অত্যন্ত চিন্তায় থাকতে পারেন, তবে আপনার কোনো উপযুক্ত সন্তানের কারণে সেই টেনশন দূর হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:14 থেকে 6:14 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 64, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদেরকে সর্বপ্রথমে বলবো, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত নিতে যাবেন না। অতিরিক্ত লোভ লালসার মধ্যে পড়তে যাবেন না এবং অপরের কোনো ক্ষতি করার চেষ্টায় আপনারা থাকবেন না বা গালমন্দ করার চেষ্টায় থাকবেন না। যা কিছু করবেন সৎ চিন্তা করবেন। যা কিছু কাজ আপনি করার চেষ্টা করছেন, একদম পজিটিভ কাজ করার চেষ্টা করবেন। অহেতুক বা ফালতু কোনো বিষয়ে আপনারা না জড়িয়ে নিজের ব্যক্তিগত বিষয়ে যদি বেশি পরিমাণে ফোকাস করতে পারেন, তাহলে কিন্তু সামনের দিকে আপনি এক লাফে এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে ঠান্ডা জাতীয় কোনো সমস্যা আপনার শরীরে দেখা দিতে পারে। ঠান্ডা হঠাৎ মাত্রে লেগে যাওয়ার কারণে বা ঠান্ডা গরম হওয়ার কারণে আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে কোনো কর্মচারীকে আপনারা উচ্চবাচ্য কোনো কথাবার্তা বলতে যাবেন না। অতিরিক্ত খরচাপাতি নিয়ে আপনি যে সমস্যাটা ভোগ করছেন, সেই সমস্যাকে যদি নিবারণ করতে হয়, তাহলে কিন্তু আপনাকে বাজেটের প্ল্যানিং করতে হবে। আজকের দিনে কর্ম নির্ধারণ করুন। যে কর্ম আপনি পারবেন সেই কর্ম করার চেষ্টা করুন। যে কাজ আপনি পারবেন না, সেই কাজে একদম মাথা ঘামাতে যাবেন না। আজকের দিনে প্রতিবেশীদের ঝামেলা বা অশান্তি থেকে নিজে যেমনটা দূরে থাকবেন, তেমনি প্রতিবেশীরা যাতে ক্ষতির মুখে না পড়ে যায় সে বিষয়েও একটু চিন্তা ভাবনা করবেন। আজকের দিনে কোনো ডিল চুক্তি আপনারা করতে যাবেন না, কারোর সঙ্গে করতে যাবেন না। শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে আজকে আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু 100% থাকতে পারে। আপনারা এই সমস্ত দিক বেছে নিয়ে যদি আয় ইনকাম করার প্রচেষ্টা করেন, তাহলে কিন্তু সবথেকে বড় মূর্খামি করতে পারেন। তাই এই দিকগুলো থেকে পিছিয়ে থাকার চেষ্টা করুন। আজকের দিনে বাড়ির দামি জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি করতে চান, তাহলে আজ ভোর 4:07 থেকে 5:09 মধ্যে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 49, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে কোনো ব্যক্তিকে আপনারা হেল্প করতে পেরে অত্যন্ত খুশি হতে পারেন। আজকের দিনে সন্তানদের আচার ব্যবহার দেখে আপনারা মনে প্রচুর আনন্দ পেতে পারেন। আজকের দিনে মানসিক দিক থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আনন্দ উৎফুল্লতার মধ্যে থাকতে পারেন, সন্তোষ আপনার মনে থাকতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনি নিপুণ হতে পারেন। ব্যবসায় কিভাবে লাভ বৃদ্ধি করা যায়, শিল্প কিভাবে প্রসারিত করা যায়, কিংবা অন্যান্য কর্মক্ষেত্রে কিভাবে ডেভেলপ আনা যায়, সে বিষয়ে কিন্তু আপনার চিন্তা ভাবনা উত্তম থেকে শ্রেষ্ঠ থাকতে পারে। আজকের দিনে কর্মক্ষেত্র নিয়ে টেনশন বা চিন্তা যেমনটা কমতে পারে, তেমনি আপনাদের নতুন নতুন আইডিয়া কর্মক্ষেত্রে কাজ করতে পারে। বুদ্ধির দিক থেকে আজকের দিনে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারেন। শিল্পী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার কঠোর পরিশ্রমের ফসল আপনি পেতে পারেন। আজকের দিনে এমন কোনো দৃষ্টান্তমূলক কাজ আপনি করে দেখাতে পারেন বা আপনার শিল্পী প্রতিভাকে দেখাতে পারেন, সকলের কাছে সেটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় হতে পারে, অত্যন্ত দৃষ্টান্তমূলক একটা আর্ট হতে পারে। আজকে প্রেম সম্পর্কের মধ্যে আপনারা সুখ, সমৃদ্ধি, আনন্দ পেতে পারেন। আজকের দিনে দাম্পত্য জীবন সুখময় যেমনটা হতে পারে, একান্তে আপনারা কোথাও ভ্রমণ করার বা সময় কাটানোর সুযোগ পেতে পারেন। নবদম্পতিদের জীবনে বিশাল বড় একটা আনন্দের মুহূর্ত আসতে পারে। আজকের দিনে পার্টি ইভেন্টে আপনারা প্রচুর আনন্দ করতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:16 থেকে 8:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 92, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি পড়াশোনা করার জন্যে যদি বিদেশ যাত্রা করতে চাইছেন, কোনো প্রভাবশালী ব্যক্তির যোগাযোগের মাধ্যমে আপনি অবশ্যই যেতে পারেন। আজকের দিনে সুযোগ সুবিধা কোনো প্রকারে হাতছাড়া করবেন না। আজকের দিনে গুরুজনদেরকে মান্যতা দিয়ে চলার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজে বেরোনোর সময় আপনারা গুরুজনদের আশীর্বাদ অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন, বেটার ফল পাবেন, মানসিক সন্তোষ, আনন্দ বজায় থাকবে। আজকের দিনে বয়সে ছোট হোক কিংবা বড়, কারুকে অসম্মানজনক কথাবার্তা বলবেন না বা ঠোঁট কাটা কথাবার্তা বলতে যাবেন না। আজকের দিনে সহ্য শক্তি যেমনটা প্রখর রাখতে হবে, তেমনি আচার ব্যবহারটাকেও অত্যন্ত সুন্দর করতে হবে। আজকের দিনে বিরূপ আচরণ থেকে যতটা দূরে থাকবেন, ততটা ভালো ফল পাবেন। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম স্বাভাবিকভাবে বাড়তে পারে। আজকের দিনে নবদম্পতিদের হানিমুন ট্রিপে যাওয়ার সুযোগ থাকতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে যদি পারিবারিক কোনো বিষয়ে বা আপনার কেরিয়ার গড়ার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করতে চান, সময় বুঝে করার চেষ্টা করবেন। আজকের দিনে সন্তানদের ভালো কাজে আপনারা প্রচুর আনন্দ পেতে পারেন। জমানো অর্থকে আপনি বহুদিনের কোনো ইচ্ছা বা বাসনা পূরণ করার জন্য খরচ করতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্র থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ ভোর 4:03 থেকে 8:03 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকে ভালো মন্দ মিশিয়ে ফল পেতে পারেন। রাজনীতির ক্ষেত্রেও ভালো মন্দ মিশিয়ে আপনি ফল পেতে পারেন। তাই একটু বিচার বুদ্ধি করে চলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 79, শুভ রং মেরুন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের কর্ম করার প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন থাকতে পারে, ইউনিক থাকতে পারে। আপনাদের বিচার বিশ্লেষণের ক্ষমতাও সম্পূর্ণ আলাদা থাকতে পারে। বুদ্ধির বল আজকে প্রত্যেকটা কাজে আপনি লাগাতে পারেন। আজকে প্রেম সম্পর্ককে গভীর করার জন্যে আপনি নতুন কোনো পরিকল্পনা তৈরি করতে পারেন বা পরিকল্পনার রূপ নিতে পারেন। আজকের দিনে বিনিয়োগ পারপাসের সিদ্ধান্তগুলো এড়িয়ে চলতে পারেন। বুদ্ধিমত্তার সঙ্গে চলার কারণে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপ আসতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। ব্যবসায় আজকে আপনি পটু হতে পারেন, নিপুণ হতে পারেন। আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গ পাওয়ার কারণে আপনার যে কোনো কর্মক্ষেত্রে মনোবল কিন্তু দ্বিগুণ বেড়ে উঠতে পারে। আজকের দিনে আপনার স্ত্রী আপনার ঢাল রূপে কাজ করতে পারে, আপনাকে প্রত্যেকটা অসুবিধার মুহূর্ত থেকে রক্ষা করতে পারে। আজকের দিনে নিজের প্রচেষ্টায় যেমনটা আর্থিক উন্নতি করবেন, তেমনি ভাগ্য আপনাদের কিছুটা সহায় হতে পারে। আজকের দিনে কোনো জায়গায় আপনারা বসে আড্ডা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আড্ডা দিতে বসে রাজনীতির পারপাসে কোনো আলোচনা আপনারা করতে যাবেন না। কেননা এই আড্ডা দিতে দিতে রাজনীতির বিষয়ক এমন কিছু অপ্রাসঙ্গিক কথা আপনারা তুলে ধরতে পারেন বা বাস্তব কিছু কথা তুলে ধরতে পারেন, যেটা অপর লোকের বা অপর রাজনীতি কর্মীদের সেটা খারাপ লাগতে পারে। ঈর্ষান্বিত হয়ে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাকে একটু সজাগ বা সাবধান থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা নিজের মনটাকে কোনো সময় ডিভাইড করতে যাবেন না, কখনো এদিকে কখনো ওদিকে। এটা কিন্তু সন্ধ্যার দিকে হওয়ার প্রবণতা থাকতে পারে। এই বিষয় থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। একাগ্রতায় থাকতে হবে, লক্ষ্য এক, কাজের দিকও এক করতে হবে, তবে আপনি সফল আরও দ্রুত হতে পারবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 4:20 থেকে 8:20 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 56, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে আর্থিক ইনভেস্টের সিদ্ধান্ত নিতে যাবেন না। শেয়ার মার্কেটে বা যিনারা ট্রেডিংয়ে টাকা পয়সা লাগিয়ে থাকেন, আপনারা বিশেষ করে সাবধান থাকবেন। আজকে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্র প্রসার নিয়ে আপনি যে উদ্যোগ বা যে প্ল্যানিং বা যে পরিকল্পনাটা করছেন, সেটাতে কিন্তু আপনার পিতা সম্মতি দিতে পারে। আপনার পিতার আশীর্বাদে আপনি সেই জায়গায় পৌঁছতেও পারেন। আজকের দিনে লাভের বড় অংশ আপনি বাড়তি কোনো কাজে বা আপনার অতিরিক্ত কোনো ব্যবসার কাজে খরচাপাতি করার সিদ্ধান্ত নিতে পারেন। বেকারদের জীবনে আজকে সুখ, সমৃদ্ধি, আনন্দ বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনাদের জীবনে দুঃখ দুর্দশার মুহূর্ত দূরে সরতে পারে। পরিবারের প্রত্যেকটা ব্যক্তি যারা আপনাকে দোষারোপ করত, আপনাকে নানা রকম বিরূপ মন্তব্য করত, তারা কিন্তু আজকের দিনে আপনাকে বাহবা দিতে পারে, তারা আপনাকে প্রেম দিতে পারে, তারা আপনাকে আশীর্বাদও দিতে পারে। আজকের দিনে প্রতিযোগিতা করুন, প্রত্যেকটা কাজে প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নেই। ভালো কাজ আপনি করলে সকলের ভালোবাসা এমনিতেই আপনি পাবেন। খারাপ কাজ যদি আপনি করে থাকেন বা করার সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনাকে সবাই গালমন্দ করতে পারে, আপনার বিরুদ্ধে নানাবিধ কথা বলতে পারে। তাই সদা সর্বদা প্রতিযোগিতা কোন জায়গায় করা প্রয়োজন সেখানে করুন, অন্য কোনো জায়গায় করতে যাবেন না। সামাজিক কাজে আপনি নেতৃত্ব দিচ্ছেন, ভালো কথা, কিন্তু সামাজিক কাজ করতে গিয়ে কোনো ব্যক্তি যাতে অসুবিধার মুখোমুখি না হয়ে যায়, সে বিষয়টাও একটু খেয়াল রাখবেন। অন্যথায় কিন্তু আপনার যে সম্মান, আপনার যে আভিজাত্যটা ছিল, সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। আজকের দিনে কারুকে গালমন্দ করার পয়েন্ট আপনারা দিতে যাবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ করুন, রাহুকাল বাদ দিয়ে করুন এবং সকাল 9টার মধ্যে করুন।
শুভ সংখ্যা 65, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মধ্যে দ্বিমুখী প্রতিভা দেখা যেতে পারে। কখনো আপনি ভালো কাজের সঙ্গ নিতে পারেন, আবার কখনো খারাপ কাজের সঙ্গও নিতে পারেন। আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে কখনো আপনি উদাস হতে পারেন, আবার কখনো মনোযোগ বৃদ্ধি করে ফেলতে পারেন। আজকের দিনে দ্বিমনা স্বভাবটা কিন্তু আপনাদের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে ফুটে উঠতে পারে। এই বিষয়টাই কিন্তু একটু মডিফাই করা প্রয়োজন বা একটু পরিবর্তন করা প্রয়োজন। ভালো কাজ আপনার জীবনে কিন্তু সর্বদা উন্নতির কারক হবে, খারাপ কাজ কিন্তু আপনার ক্ষতির কারক হবে। তাই ভালো কাজটার দিকে উৎসাহটা বেশি পরিমাণে রাখাটা সব থেকে বড় কাজ বা বুদ্ধিমানের কাজ। আজকের দিনে ধর্ম প্রচার নিয়ে আপনারা কোনো দ্বন্দ্বের মুখে পড়তে যাবেন না। আপনি নিজের ধর্ম নিয়ে যেমন আলোচনা করছেন, অপর ধর্মের কোনো ব্যক্তিকে আহত করার কোনো প্রয়োজন নেই। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপের সুযোগ কিন্তু আসতে পারে। আপনি দ্বিমনা স্বভাবে থাকার কারণে বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন। এই দিকে যাব না ওই দিকে যাব, এই চিন্তা করতে করতে সময়গুলো অতিবাহিত হয়ে যেতে পারে। আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে মাথা স্থির করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। গুরুজন ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে আপনারা বেশিক্ষণ থাকার চেষ্টা করবেন। আজকের দিনে গুরুজন ব্যক্তিদের কাছ থেকে এমন কিছু জিনিস পেতে পারেন যেটা আপনি আগে কখনো পাননি। আজকের দিনের কিছু ঘটনা আপনাকে ভবিষ্যতে ভালো ফল প্রদান করতে পারে। নিজের পেশাদারি ক্ষেত্রে সাফল্য অর্জন করার জন্য আপনাকে গতি বৃদ্ধি করতে হবে। আজকের দিনে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার কাছে কিছু আবদার রাখতে পারে, সেটা পূরণ করা আপনার জন্যে যথেষ্ট কঠিন হতে পারে। আজকের দিনে প্রেম জীবনে কিন্তু আনন্দ যতটা থাকবে ততটা কিন্তু নিরানন্দ সন্ধ্যার দিকে হতে পারে। আপনারা যদি দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনা নিচ্ছেন, একটু ভেবেচিন্তে দেখুন। স্বল্প দূরত্বের ভ্রমণ করাটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের কাজ হতে পারে। আপনারা সময়ের মধ্যে না ফিরে আসার কারণে বাড়িতে কিন্তু চরম অশান্তি ঘটতে পারে, এই বিষয়টা খেয়ালে রাখবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:10 থেকে 8:04 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 82, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কঠিন কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারেন এবং ঝুঁকিপূর্ণভাবে করার সিদ্ধান্তও নিয়ে বসতে পারেন। আজকের দিনে ঝুঁকিপূর্ণভাবে যে কাজ করার আপনি সিদ্ধান্ত নিচ্ছেন তার সঙ্গে একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আয় ইনকাম বাড়ানোর প্রচেষ্টা আপনাদের মধ্যে বৃদ্ধি হতে পারে। অর্থ আপনার হাতে যে পরিমাণ আসছে সে পরিমাণ অর্থ কিন্তু আপনার হাতে আপনি রাখতে পারছেন না, কোনো না কোনো কারণবশত খরচা হচ্ছে। এই অর্থ খরচার বিষয়টাকে যদি আপনাকে আয়ত্তের মধ্যে আনতে হয় তাহলে আপনাকে আলাদা করে কিছু হলেও সঞ্চয়ের পরিকল্পনা নিতে হবে। বিলাসিতার জিনিসগুলোকে একটু কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আর্থিক লেনদেনে স্পষ্টতা বা স্বচ্ছতা বজায় রেখে চলবেন। মহাজনদের সঙ্গে মৌখিকভাবে আর্থিক লেনদেন করতে যাবেন না, কাগজে কলমে লিখিতভাবে এবং সই স্বাক্ষর রেখে আর্থিক লেনদেনটা করবেন। প্রতিযোগিতা আপনি সর্বত্র ক্ষেত্রে করার যদি ইচ্ছা প্রকাশ করছেন তাহলে কিন্তু ভুল করছেন। খেলাধুলার জায়গায় আপনারা সেটা করতে পারেন। প্রতিযোগিতায় যেহেতু নেমেছি সেটা কিন্তু বুদ্ধি দিয়ে বা আপনার স্কিল দিয়ে সেটাকে প্রদর্শন করার চেষ্টা করুন। পড়াশোনার জায়গায় প্রতিযোগিতা করতে চান, করার চেষ্টা করুন, কিন্তু রাজনীতির জায়গায় প্রতিযোগিতা একদম করতে যাবেন না। বাণিজ্যিক ক্ষেত্রে প্রতিযোগিতা একদম করতে যাবেন না, সেটা কিন্তু খানিকটা সমস্যাদায়ক হয়ে দাঁড়াতে পারে। আপনি যে পরিমাণ লভ্যাংশটা পেতেন প্রতিযোগিতা করতে গিয়ে অহংকারের মুখে চলে আসতে পারেন। এই অহংকার কিন্তু আপনার আয় ইনকামটাকে অনেকটা কমিয়ে দিতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। আজকের দিনে দামি কোনো উপহার কারুর কাছ থেকে নিতে যাবেন না, পরক্ষণে কিন্তু এই উপহার আপনার জীবনে চরম অশান্তির কারণ হতে পারে। আপনি
আদালতে যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, আজকের দিনে কিন্তু উকিলের সঙ্গে আপনারা সঠিক টাইমে দেখা করুন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাকে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন সিদ্ধান্ত আপনার পক্ষে আসছে। আজকের দিনে সামাজিক কাজে আপনি যদি কর্মী নিযুক্ত করতে চান করতে পারেন, মন দিয়ে কাজকর্ম করার সিদ্ধান্ত নিতে পারেন, জব চাকুরির ক্ষেত্রে সুবিধা থাকতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:01 থেকে 11:27 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 91, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কোথাও যদি পিকনিক করার সিদ্ধান্ত নিচ্ছেন, বাতিল রাখার চেষ্টা করবেন। আজকে পিকনিক করতে গিয়ে অযথা অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন। ভ্রমণ কোথাও করা আজকের দিনে কিন্তু মারাত্মক ক্ষতিকারক হতে পারে। ভ্রমণ আজকের দিনে কোথাও করবেন না। জুয়া, ফাটকা, লটারি, সুদের কারবার এগুলোকে বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কারুর উস্কানিতে নেশা ভাঙ করতে যাবেন না, সেটা কিন্তু আপনার জীবনে চরম সমস্যা আনতে পারে। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে অসভ্যতা একদম করতে যাবেন না, তার কারণে কিন্তু জেল জরিমানা পর্যন্ত হতে পারে। অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসা, অতিরিক্ত ব্যবসার ক্ষেত্রে অর্থ ভাগ বাঁটোয়ারা নিয়ে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে। যদি আপনি বুদ্ধি খাটিয়ে সেটাকে কন্ট্রোল করে নিতে পারেন তাহলে সেই সমস্যাটা দূরে সরতে পারে। আজকের দিনে ক্রেতা কিংবা বিক্রেতা যে কোনো ব্যক্তির সঙ্গে আপনারা ব্যবহারটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে সম্মানজনক কোনো কাজ আপনি করার চেষ্টা করুন। পড়াশোনার জায়গায় মনোযোগ রাখার চেষ্টা করুন। আপনি প্রবীণ বা বয়স্ক যদি হয়ে থাকেন তাহলে সন্তানের ওপরে অন্তত আস্থাটা একটু বজায় রাখার চেষ্টা করুন। তাদেরকে বকাঝকা করা বা তাদেরকে কটু কথা বলা এগুলো কিন্তু করতে যাবেন না। তাদেরকে একটু মানসিকভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতে ওরা কিছু করতে পারে বা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে। আজকের দিনে ভ্রমণ, বিনোদন কিংবা বিলাসিতা এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে কালো মেঘ নিয়ে আসতে পারে। যখন তখন এমনভাবে বৃষ্টি প্রদান করতে পারে যেটা আপনার কোনো কাজে লাগবে না। অহেতুক বৃষ্টি আপনার নিজের জীবনে ক্ষতি করতে পারে। যেমন আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা যখন একটা ফসল চাষ করছেন তখন যদি অতিরিক্ত বৃষ্টির প্রয়োজন না হয়, যদি সেটা হয়ে যায় অতিরিক্ত বৃষ্টিপাত, তাহলে সেই ফসলটা যেমনটা নষ্ট হয়ে যায়, তেমনি জীবনের কিছু সিদ্ধান্ত এমন জটিল হয়ে যায় যেখানে সেই সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে পস্তাতে হয়। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আপনি করতে চাইলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:30 থেকে 7:50 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 66, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।